বন্ধুরা, ক্রিকেট এমন একটি খেলা যেখানে কখনো কখনো একটি মুহূর্ত, একটি ম্যাচ কিংবা একটি সিদ্ধান্ত পুরো ইতিহাস বদলে দিতে পারে। তাই জীবনে কখনোই এটা বিশ্বাস করবেন না যে বছরের পর বছর ধরে চলা ব্যর্থতা, দীর্ঘ প্রতীক্ষা, হাজার হাজার কটূক্তি আর অসংখ্য অপমানই কোনো দলের চূড়ান্ত ভাগ্য হয়ে থাকতে পারে। যদি আপনার মনে হয়ে থাকে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সেই বিখ্যাত স্লোগান ই সালা কাপ নাম দে শুধুমাত্র একটি হাসির বিষয় হয়ে থাকবে, যদি আপনার মনে হয়ে থাকে যে বিরাট কোহলির মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের ভাগ্যে কখনোই পরপর দুইবার আইপিএল ট্রফি জয়ের আনন্দ লেখা নেই, তাহলে গতরাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যা ঘটেছে তা আপনার সেই সমস্ত ধারণাকে এক মুহূর্তে বদলে দিতে বাধ্য করবে। কারণ আইপিএল 2026-এর গ্র্যান্ড ফিনালে ছিল শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ নয়, বরং এটি ছিল আবেগ, সংগ্রাম, প্রতিশোধ, গৌরব এবং ইতিহাস তৈরির এক অসাধারণ মহাকাব্য। গতরাতের সেই ফাইনাল ম্যাচে ক্রিকেট বিশ্ব এমন একটি দৃশ্য দেখেছে যা আগামী বহু বছর ধরে স্মরণ করা হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আবারও প্রমাণ করে দিয়েছে যে স্বপ্ন দেখতে জানলে এবং সেই স্বপ্ন পূরণের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে পারলে অসম্ভব বলে কিছু থাকে না। গুজরাট টাইটান্সের মতো শক্তিশালী দলকে তাদের নিজেদের ঘরের মাঠে পরাজিত করে আরসিবি টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জিতে নিয়েছে। ম্যাচের শেষ বল হওয়ার পর স্টেডিয়ামের প্রতিটি কোণ আনন্দে ফেটে পড়েছিল। গ্যালারিতে উপস্থিত হাজার হাজার সমর্থক চোখের জলে, হাসিতে এবং উল্লাসে নিজেদের আবেগ প্রকাশ করছিলেন। আরসিবির খেলোয়াড়রা মাঠের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরছিলেন, কারণ তারা জানতেন যে এই ট্রফির পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চলা সংগ্রাম, ব্যর্থতা এবং ঘুরে দাঁড়ানোর গল্প। এই জয়ের সঙ্গে সঙ্গে আরসিবির ওপর নেমে এসেছে টাকার বিশাল বর্ষণ। চ্যাম্পিয়ন দল হিসেবে তারা পেয়েছে 20 কোটি টাকার বিশাল প্রাইজ মানি। যখন অধিনায়কের হাতে সেই বিশাল চেক তুলে দেওয়া হয়, তখন পুরো দল আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তবে এই 20 কোটি টাকা শুধুমাত্র একটি আর্থিক পুরস্কার নয়, এটি প্রতিটি খেলোয়াড়ের ঘাম, পরিশ্রম, ত্যাগ, ব্যথা এবং মানসিক শক্তির প্রতিদান। দীর্ঘ একটি টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার পুরস্কার হিসেবে এই সম্মান তারা অর্জন করেছে। অন্যদিকে গুজরাট টাইটান্সও এই মরশুমে অসাধারণ ক্রিকেট খেলেছে। যদিও তারা ফাইনালে এসে ট্রফি জিততে পারেনি, তবুও তাদের যাত্রা কোনো অংশে কম গৌরবের নয়। রানার্স আপ দল হিসেবে তারা পেয়েছে 13 কোটি টাকার বিশাল প্রাইজ মানি। পুরো মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে পৌঁছানো এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া প্রমাণ করে যে গুজরাটও এই মরশুমের অন্যতম সেরা দল ছিল। এক রাতের একটি ম্যাচ দুই দলকেই কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিল, আর এটাই আইপিএলের বিশালতা এবং জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ। তবে বন্ধুরা, আইপিএলের আসল সৌন্দর্য শুধু ট্রফি কিংবা প্রাইজ মানির মধ্যেই সীমাবদ্ধ নয়। আসল গল্প তৈরি হয় সেই সব ক্রিকেটারদের ঘিরে যারা নিজেদের অসাধারণ পারফরমেন্স দিয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন। আর আইপিএল 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন একজন ক্রিকেটার ছিলেন যিনি একাই সমস্ত আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন। তার নাম বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সী এই বিস্ময় বালক গোটা মরশুমে এমন এক আধিপত্য দেখিয়েছে যা দেখে বিশ্বের সেরা সেরা ক্রিকেট বিশেষজ্ঞরাও অবাক হয়ে গেছেন। যখন অরেঞ্জ ক্যাপ বিজয়ীর নাম ঘোষণা করা হয়, তখন পুরো স্টেডিয়াম করতালিতে মুখরিত হয়ে ওঠে, কারণ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রাজস্থান রয়্যালসের তরুণ তারকা বৈভব সূর্যবংশী অরেঞ্জ ক্যাপ জিতে নেন। এই পুরো মরশুমে তিনি 776 রান সংগ্রহ করেছেন। ভাবুন একবার, যে বয়সে বেশিরভাগ ছেলে স্কুলের মাঠে ক্রিকেট খেলে, সেই বয়সেই একজন ক্রিকেটার বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক টি-20 লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছে। বৈভব শুধু রান করেননি, তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে রাজত্ব করেছেন। তার ব্যাটিংয়ের মধ্যে ছিল আগ্রাসন, আত্মবিশ্বাস এবং নির্ভীক মানসিকতা। বিরাট কোহলি, শুভমান গিল, জস ব্যাটলারদের মতো বিশ্বমানের তারকাদের পেছনে ফেলে অরেঞ্জ ক্যাপ জয় করা কোনো সাধারণ ঘটনা নয়। প্রতিটি ম্যাচে তিনি প্রমাণ করেছেন যে তার মধ্যে রয়েছে একজন ভবিষ্যৎ সুপারস্টারের সমস্ত গুণাবলী। ব্যাট হাতে যেমন আগুন ঝরিয়েছেন বৈভব, তেমনি বল হাতে নিজের আধিপত্য বিস্তার করেছেন গুজরাট টাইটান্সের কাগিসো রাবাদা। পুরো মরশুমে রাবাদা ছিলেন ব্যাটসম্যানদের জন্য এক দুঃস্বপ্ন। তার এক্সপ্রেস গতি, নিখুঁত ইয়র্কার এবং ভয়ঙ্কর বাউন্সার বারবার প্রতিপক্ষকে বিপদে ফেলেছে। তিনি পুরো মরশুমে 29টি উইকেট শিকার করে জিতে নিয়েছেন পার্পল ক্যাপ। পাওয়ার প্লে হোক কিংবা ডেথ ওভার, প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলের জন্য উইকেট এনে দিয়েছেন। আজকের ব্যাটসম্যান প্রধান টি-20 ক্রিকেটে এমন পারফরমেন্স সত্যিই অসাধারণ। তবে বৈভব সূর্যবংশীর গল্প এখানেই শেষ নয়। অরেঞ্জ ক্যাপ জয়ের পর তিনি আরও বড় বড় ইতিহাস তৈরি করেছেন। ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন পুরস্কার জিতে তিনি প্রমাণ করেছেন যে তিনি এই মরশুমের সবচেয়ে উজ্জ্বল তরুণ তারকা। কিন্তু এর পরের ঘোষণাই পুরো স্টেডিয়ামকে বিস্মিত করে দেয়। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি পুরস্কারও জিতে নেন বৈভব সূর্যবংশী, অর্থাৎ পুরো মরশুমে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ক্রিকেটার হিসেবেও নির্বাচিত হন তিনি।
বিশ্ব ক্রিকেটের বহু প্রতিষ্ঠিত তারকা যেখানে এই পুরস্কারের জন্য লড়াই করেন, সেখানে মাত্র 15 বছর বয়সে এমভিপি হওয়া সত্যিই এক অবিশ্বাস্য কীর্তি। যখন তার হাতে সেই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেওয়া হয়, তখন স্টেডিয়ামের হাজার হাজার দর্শক তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। সেই মুহূর্তটি যেন প্রমাণ করে দিচ্ছিল যে ভারতীয় ক্রিকেট তার নতুন মহাতারকাকে খুঁজে পেয়েছে। এরপর আসে মোস্ট সিক্সার্স অ্যাওয়ার্ডের রচনা, আর এখানেও বিজয়ীর নাম ছিল বৈভব সূর্যবংশী। পুরো মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মেরে তিনি এই পুরস্কারও জিতে নিয়েছেন। বিশ্বের সেরা সেরা বোলারদের বিরুদ্ধে যেভাবে তিনি নির্ভীকভাবে ব্যাট করেছেন, তা দেখে মনে হয়েছে যেন তার মধ্যে কোনো ভয়ই নেই। মাত্র 15 বছর বয়সে এমন পাওয়ার হিটিং ক্রিকেট ইতিহাসে খুব কমই দেখা গেছে। পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক ট্রফি, সম্মাননা এবং প্রাইজ মানি নিতে যখন বৈভব বারবার স্টেজে উঠছিলেন, তখন মনে হচ্ছিল যেন পুরো অনুষ্ঠানটি তার জন্য আয়োজন করা হয়েছে। অরেঞ্জ ক্যাপ, ইমার্জিং প্লেয়ার, এমভিপি এবং মোস্ট সিক্সার্স একাই 4টি বড় সম্মাননা জিতে তিনি এমন এক নজির স্থাপন করেছেন যা বহু বছর ধরে ক্রিকেট প্রেমীরা মনে রাখবেন। সবশেষে যদি এই পুরো আইপিএল 2026 মরশুমের দিকে ফিরে দেখা হয়, তাহলে দেখা যাবে যে এটি ছিল ইতিহাস, আবেগ এবং নতুন নায়কদের জন্ম দেওয়ার একটি মরশুম। আরসিবি টানা দ্বিতীয়বার ট্রফি জিতে নিজেদের সাম্রাজ্য আরও শক্তিশালী করেছে। গুজরাট টাইটান্স দুর্দান্ত লড়াই করে রানার্স আপ হয়েছে। কোটি কোটি টাকার প্রাইজ মানি বিতরণ হয়েছে। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেও যদি একজন ক্রিকেটারের নাম সবচেয়ে উজ্জ্বল হয়ে থাকে, তাহলে তিনি নিঃসন্দেহে বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়সে তিনি এমন একটি মরশুম উপহার দিয়েছেন যা অনেক কিংবদন্তি ক্রিকেটারও নিজেদের কেরিয়ারে করতে পারেননি। তাই আজ যদি প্রশ্ন করা হয় আইপিএল 2026-এর প্রকৃত রাজাকে, তাহলে উত্তর একটাই, বৈভব সূর্যবংশী। হয়তো আমরা আজ ভারতীয় ক্রিকেটের আগামী 1 দশকের সবচেয়ে বড় সুপারস্টারের উত্থান প্রত্যক্ষ করছি। এখন আপনার কি মতামত? আপনারও কি মনে হয় যে বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের আগামী দিনের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।